গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল উঠেই একদম সমস্ত কাজকর্ম হয়ে গেছে। যেমন তোমার কাকিমা এসেছিলো, একদম ঘর পর চাকাচাক করে মুছে দিয়ে গেছে। আমরা একদম গ্যাস ওভেনগুলো ভালো করে ধুয়ে মুছে জাস্ট রেডি করলাম। এবার শুধু আমি রিম্পাকে বাসনটা বার করে দেবো, বার করে দিয়ে আমি বেরোবো। টুকটাক কিছু কেনাকাটি করার আছে, সেগুলো আনতে। যেমনি পনিরটা বাকি আছে, আর পনিরটা আনতে হবে, ফুল মিষ্টি আনতে হবে, এইসব আর কি। ততক্ষণে যাই, আমি আগে বার করে দিয়ে বাসনগুলো, হাঁড়িটা কড়াইটা ওগুলো বার করে দিয়ে ভালো করে ধুয়ে রেডি করে দিই। ঠাকুরের বাসনপত্র বেরিয়ে গেছে, এখানে ধোয়ার কাজ চলছে। এটা আমাদের ঠাকুরের কল, আর এদিকে নর্মাল কল, এমনি বাসন টাসন ধোয়াচ্ছেন না। এই কলে শুধু ঠাকুরের বাসনে ধোয়া হয়। এবার রেডি করুক, আমি যাই বাইরে গিয়ে তখন পনিরটা নিয়ে আসি আর ফুল মিষ্টিগুলো নিয়ে চলে আসি। এই মিষ্টি নেওয়া হয়ে গেছে, মালপোয়া, আমিত্তি, জিবে গজা, সন্দেশ, 5 রকম মিষ্টি, দই সব নেওয়া কমপ্লিট। আলু, বেগুন আর এটাই পনির। মোটামুটি সব কিছু কেনাকাটি শেষ। আর টুকিটাকি বাকি আছে, একটু বাতাসা নিতে হবে, একটু চিনি নিতে হবে, ওগুলো নিয়ে ঢুকবো। আর এখন বেরোলাম। ফুল সেমনি কারোর কাছে ভালো নেই, সবাই বললো 3টের সময় আবার নতুন ফ্রেশ ফুল আসবে, তাই 3টের সময় বেরিয়ে ফুলটা শুধু নিয়ে নেবো। জাস্ট সব কাজ, সব জিনিসপত্র এই যে নিয়ে, ওগুলো নিয়ে সব এলাম। আর ওপর নিচ থেকে সব ঠাকুরের বাসনগুলো তুলছি। আরও আছে, হাঁপিয়ে গেছি, তাই জন্য একটু দাঁড়ালাম। এদিকে রিম্পা বউকে রান্না করছে পায়েস। এদিকে পায়েস রেডি, এদিকে ভাজাভুজির কাজ চলছে। ভাজায় দেওয়া হচ্ছে তোমার রাঙা আলু ভাজা, আর বেগুন ভাজা, আর হচ্ছে তোমার কাঁচকলা ভাজা। জগন্নাথের খুব পছন্দের জিনিস রাঙা আলু। ওই জন্য আলু চলে না, মিষ্টি আলু চলে, এমনি আলু চলে না। এটা আমাকে পুরী থেকেই বলে দিয়েছে, তো সেটাই আমি মেনটেন করি। তো অনেকে আমাকে এই প্রশ্নটা করতে পারো, তাই আমি আগেই বলে দিচ্ছি একটা কথা, যেটা হচ্ছে আজকে মনে হয় 11:30 বা 12টার সময় মানে যেটা তিথি থাকে সেটা ছেড়ে গেছে। বাট আমি মানে আমাদের যে পুজোর, মানে পুরীতে যে সবাই মানে সব পুজো আমাদের দেখে, সে আমাদেরকে বলে দিয়েছিল যে সারা দিন, যেদিনকে জগন্নাথের পুজো থাকে আর কি, সারা দিনের মধ্যে যখন ইচ্ছা পুজো দেওয়া যায় বাবাকে। ওরকম স্পেসিফিক কোনো টাইম ওনার ইয়ে হয় না। তো তুমি যখন ইচ্ছা তোমার মন চাইবে তুমি পুজো দিতে পারো। সন্ধ্যেবেলা 5টা থেকে 6টার যে সময়টা সূর্যাস্তর টাইমটা, ওই টাইমটা নাকি পুজো হলে খুব ভালো হয়। তো আমি প্রতি বছরই বিয়ের 5 বছর ধরে ওই টাইমটাতেই পুজো দিই, 5টা থেকে 6টার মধ্যে। তাই জন্যই আমার আজকেও সেম টাইমেই পুজো হবে। এদিকে রিনামা পুজোর জোগাড় করছে, আর এদিকে রিম্পা ভোগ রান্না করছে। এখন পনির কাটার পর্ব চলছে চামচ দিয়ে। এখানে চলছে পুজোর সাজানোর প্রস্তুতি, রিনামা রেডি করছে সব। আর আমার এখানে ভোগ অলমোস্ট কমপ্লিট, পনিরটা শুধু হচ্ছে, তারপরেই লুচি হবে। ঘড়ির সময় এখন 3:15, আমি বেরোচ্ছি। এবারে ফুলটা নেব, তাহলে কাজ কমপ্লিট। এই যে ফুল নেওয়া হয়ে গেছে, জুঁই, গাঁদা, তারপর পদ্ম, সব কিছু নেওয়া হয়ে গেছে। এদিকে কুচো ফুল, তুলসী পাতা, বেলপাতা সব নেওয়া হয়ে গেছে। এবারে বাড়ি যাওয়ার পালা। কোথায় গেছিলাম? আমি ফুল আনতে গেছিলাম বাবা। লাইট জ্বালিয়ে দাও, লাইট জ্বালিয়ে দাও। ওই চলে আয়, চলে 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 চলে। এই যে আমি ফুল আনতে গেছিলাম। হ্যাঁ আস্তে আস্তে আসো। হ্যাঁ হ্যাঁ, মা বেলছে, বৌদি ভাজছে লুচি, ঘিয়ে ভাজা লুচি হচ্ছে এটা। হ্যাঁ, তেল ইউজ হয় না, তাই ঘিয়ে হচ্ছে। আর এদিকে রিম্পা বাবাকে স্নান করাবে বলে রেডি করাচ্ছে। আর একে দেখো, অল টাইম বদমাসি, অল টাইম বদমাসি। মুখটা দেখাও বাবা একটু। হ্যাঁ 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 বাবা বলে দাও। এই ওটাই করছে তখন। তো কি বলে এটা, কি মার বলে WWF এ, জানেন এটাকে? জানি না আমি। বাস্কেটবল ওটা। বাবা ঘটুকে ছেড়ে দে।
ওই দেখো ভালো দিনে কে এসছে দেখো, এই দেখো বাবা এদিকে আয় তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। ওই দেখ কে এসছে, দেখ কাঠবিড়ালি দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে দেখবি চুপ করে, জল খেতে এসছে। ওই দে ওই দে, দেখলি সামনে যাস না, এই দে দেবে। চলে গেল চলে গেল। হুম এই যে শুধু এখন এই কলা গাছ আর ঘট বসাবো, নিচ থেকে মাটিটা আনবো, তাহলে হয়ে যাবে। ঠাকুরমশাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল, এই যে পুরো রেডি, চলে আসুন এক্ষুনি, ওই আসছি আসছি। কোথায় গেছিল, একটা ব্যাংকের ওপেনিং এর পুজো করে, তখন ফিরছিল, তখন 30% পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওপেনিং এ গেছিল সল্টলেক, আমায় ফোন করেছিল, ছবিও পাঠিয়েছে। চলো হয়ে যাক, তারপরে আমি হ্যাঁ একবারে এগুলো করে মাটিটা নিয়ে আসলে। হ্যাঁ এই যে ঠাকুরের ভোগ রেডি, ঘিয়ের লুচি, পনির, পায়েস, 3 রকম ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা আর রাঙাল ভাজা, ওনার 3টে ফেভারিট জিনিস। এদিকে রেডি সব বসে গেছে, নতুন ড্রেস পরে, পুরী থেকে আনা সব ড্রেস। কেমন লাগছে বলো? হেভি লাগছে। ঠিক আছে, দেখা যাচ্ছে সবাইকে আবার। হুম হুম হুম। দেখো 5:21 পুজোয় বসছে ঠাকুর মশাই। পুজো শুরু হয়ে গেছে। ওম বিষ্ণুম 5:23 ওম বিষ্ণুম বিষ্ণুম যেরকম ভাবে বিষ্ণুম পেরেছি বিষ্ণুম রেডি হয়ে বসে পড়েছি। ওম কালী দেখো, বিষ্ণু বাবাকে কি সুন্দর লাগছে। পরাবসন্তি সূরায় দিবি দেখেছো? বচক্ষুরাদম ওম বিষ্ণুম পুরী থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলোই পরেছে। নমঃ হরায় নমঃ ওম সগন্ধ পুষ্পং নমঃ ওইখানে হরায় ভোগ দিয়ে দিয়েছি। নমঃ ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব ओम सुभद्रावै नमः यशगन्धं सुभद्रावै नमः एतद्पुष्पं सुभद्रावै नमः दुर्गदेवी ओम सपरिवारावै नमो नमः नमो नमस्ते विश्वरूपाय शङ्खचक्रधराय च पद्मनाभाय देवाय जनमया भक्तियोगेन पत्रं पुष्पं फलं जलं तद्ज्ञानकल्पयामहं तद्याङ्गस्तं गोविन्दं वै ज्ञानसमुद्भूत्वा प्रसीदान्तिकरिं ब्राह्मणे ब्राह्मणप्रियां सर्वरोगपरिहृतिं च प्रणमामि स्तम्भिकां सर्वमङ्गलमङ्गल्ये श्री सर्व। এই কাজটা আমারই থাকে, ধনু জ্বালানো, জ্বালিয়ে দিচ্ছি। ओम जगन्नाथाय नमः ओम बलरामाय नमः ओम सुमतिसंविवारं विदयामि फलाय नमः ओदिवदय दिवाय नमः ओम जगन्नाथ सुमतिसंविवारं विदयामि उदिताय तया कार्यं मस्माद् वैरी विनाशनं नमः नमस्ते विश्वरूपाय शंखचक्र। जय प्रभु जय प्रभु जय जगन्नाथ। গত বছর তো রুইয়ের সাথে বেরিয়েছিল। ओम शुद्ध स्फटिक संकाशं शांति सर्वभूत शांति 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 ओम शांति। সবাই এখন ঠাকুর মশাই আমাদের সবাইকে নিয়ে বাইরে চলে এসেছে, ঠাকুর এখন খাওয়া দাওয়া করবে, বলে সবাই বাইরে চলো বাইরে চলো বাইরে চলো।
পুজো কমপ্লিট 6:15, ঠাকুরমশাই এই জাস্ট বেরোলো, ঘরে ওরা আছে সব গল্প করছে। আর আমাকে বেরোতে হবে, একটু যেতে হবে ওই যেখানে রান্না হচ্ছে সেখানে একবার যেতে হবে পুতুল কাকিমার কাছে। বলেছি সব রান্না করে কন্টেনারে করে দিতে, মানে সব 40টা করে কন্টেনার করে দিতে বলেছি। রুই রথ চালানো হলো? অনেকক্ষণ হয়েছে। ভাই কই আসেনি? ভেতরে বস। সুন্দর চা বানিয়ে দিচ্ছে গুটে, আমরা সবাই মিলে গল্প করছি। এখন গুটিকে যেতে হবে, খাবার দাবার আনবে, সেগুলো আনতে যেতে হবে। বাইরেই হলো, বিয়েও হয়ে গেল কত। খাবার এসে গেছে, কন্টেনারগুলো সব বাইরে করে রাখছি। শুধু প্যাকেটে ঢোকানো হবে আর দেওয়া হবে, তাই তো? সঙ্গে ভেজিটেবল ঢুকবে, দইয়ের বাটি ঢুকবে। কই ওগুলো? ভেজিটেবল সব প্যাক করা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখি একটা কৌটো একটু খুলবে, আলুর দমটা কেমন হয়েছে দেখবো। বাহ, হ্যাঁ এটা রাইসটাও খোলো। আমাদের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, ভেজিটেবল চপ আর মিষ্টি দই। বাহ ভালো হয়েছে। আরে পাখাটা চালাও, ঘেমে যাচ্ছ। এখানে দুই মা মিলে সব কিছু করছে, আমি এখানে সব পরিষ্কার করে দিয়েছি। এই যে রুষা, ওই ঋতুকে দেখা যায় শাড়ি বাড়ি, বড় লজ্জায় মরে গেল। শুক্লাকে দেখা যায় না, কই গেল? কোথায়? এই তো এই দিক না, তুই ওখানে বস, কোনো অসুবিধা নেই। ভালো টাইমে ক্যামেরাটা অন ছিল। তুই কি নেমন্তন্ন যাচ্ছিস না এলি? খাওয়ার প্যাকিং এর পর্ব চলছে, এরা এখন চা খাচ্ছে সব। চা তো হবেই। গোল মিটিং বসেছে এখানে, গোল মিটিং। কিরে তোর তো টাইম হয়ে গেল যাওয়ার। এই আসি দুগ্গা দুগ্গা। এসেছিলাম দমদম স্টেশনে, প্রিয়াঙ্কাকে ছাড়লাম। ও তো অনেকটা দূর যায়, সেই ব্যারাকপুর, তারপর ওখান থেকে আবার নেমে ও সাইকেল রেখে আসে, সাইকেল করে যায়। তাই জন্য 9:51 একটা ট্রেন আছে, এখন 5 মিনিট বাকি আছে, ওকে এই যা ছাড়লাম। আমি বলেছি ট্রেনে উঠেই আগে ফোন করছি, চিন্তা হয় না অনেকটা দূর যায়, বাচ্চা মেয়ে তবে জয়েন করেছে নতুন আমাদের এখানে, এই টেনশন। আমি বললাম পৌঁছেই আমাকে জানাবে। এর জন্য র্যাপিডো বুক করেছিল দমদম স্টেশনে ছাড়ার জন্য, র্যাপিডোর কোনো খোঁজ নেই, ফোনই ধরছে না। দেখ এই জন্য বলছিলাম আমি ছেড়ে দিই, তোদের চক করে। কতক্ষণ ধরে ফোন করছি, ফোনটা রিসিভই করছে না, লোকটা ঘুরঘুর করছে এখানে কোথাও। তাহলে কি করবে আর, ক্যান্সেল করতে, ক্যান্সেল করতে। হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলা অনেক হয়ে যাবে না। আমাদের তো কোনো চিন্তা নেই, আমরা তো এখানেই থাকি, চলে যাবে টুক করে। আজকে প্রিয়াঙ্কাকে ছাড়লাম, তারপর ঋতুকে ছাড়লাম। র্যাপিডো বুক করেছিল, আসতে দেরি হচ্ছিল না, আমি নিজে এসে ছেড়ে দিয়ে গেলাম। 10:40 ট্রেন ধরে, এখন 10:32, 8 মিনিট হাতে সময় আছে। আর ওর বাড়ি বেলঘড়ি একটা স্টেশন, তো চিন্তা নেই। হয়তো প্রিয়াঙ্কা এতক্ষণে পৌঁছেও গেছে, আমি একবার ফোন করে দেখে নিই। বিয়ের অ্যালবাম খুলেছে গো। হ্যাঁ ধুলো পড়ে গেছে ব্যাগে, দেখো ব্যাগে ধুলো পড়ে গেছে। প্রি ওয়েডিং শুটের ছবি। কেন গো? আমারই শাড়ি রে মনে বাবা, দেখেছো এসে শাড়ি নিয়ে সরলে গেছে। বাহ, এটা খুব সুন্দর লাগছে। তো তুমি কত সুন্দর চেহারা ছিল দেখো। 23টা আইবুড়ো ভাত খেয়েছিল, চেহারা হবে না? 31টা। बर्बादी का दिन का फोटो फ्रेम। কোথা থেকে পাবি এখন? তুলবি মানে ফোনে খিচে নেব, খিচে নেব। গাড়ি থেকে নেমেছি, বিয়ে বাড়ি ঢুকছি তখন, মানে ভেনিউতে ঢুকছি। আমলাম না। টাটা টাটা টাটা, সাবধানে যাও। সবাই চলে গেছে, এখন 12টা। চ এই আমরা এখন লাস্ট পার্টি বেরোবো। গল্প করে এখন আমাদের কি হয় না, মানে গল্পের থেকে বড় কথা বিজনেসের ব্যাপারে আরো বেশি। দোকানে তো কথাই বলার সময় হয় না। একদমই তাই। আমরা আরো আসে আর হট করে 10টা বেজে যায়, আরো কিভাবে বাড়ানো যায়, আরো কত কিছু। এসব ডিনারে যেতে হয়, সব বিজনেস ডিল করতে বসে করতে হয় সব। হ্যাঁ ঠিক করেছিলাম যে রোববার করে ডিনারে যাব। ও দেখ, যে রোববার আসবি না তারা লস করবি।
আসবে একটা রোববার দুজনকে চাই, সেই রোববারটাই যাবো। হ্যাঁ লাস্টের দিকগুলো ছুটি হবে না। হ্যাঁ কোনো অসুবিধা নেই। চলো টাটা। টাটা চলো। মানে জুলাইয়ের যে লাস্ট রোববারটা আর সেপ্টেম্বরের যে লাস্ট, মানে যে দুটো রোববার আমার দুজনকে চাই, আমি বলে দিলাম। করে দেবো, ওই দুটো একটা দুটো করে দেবো। টাটা। মা বাবার খাবারটা নিচে নিয়ে, হ্যাঁ কাপড় কাপড় মা বাবার খাবারটা নিয়ে নিচে চলে গেল। ঠাকুরের কাপড় ও দিয়ে দাও। দাদা বৌদিরও খাবার নিচে পাঠিয়ে দিয়েছি। সোনা বাবাকে ঘুম পাড়াবে না হ্যাঁ, দিয়া, না, না। তার জন্য। অন্যবারে কি হয়, বসে খাওয়ানো হয় তো, তারপরে বসাতে বসাতে অনেকটাই হয়ে যায়নি, এবার সে পার্সেল করেছে। নেক্সট ইয়ার থেকে অন্যরকম ভগবান যদি plan চায় আছে। বহুত বড় করে পুজো করার ইচ্ছা আছে। আর ভগবান যদি চায়, সে কিরকম ভাবে পুজো নিতে চায়, সেরকম ভাবে চাইবে, সেরকম ভাবে আমরা করার চেষ্টা করবো। হয়তো অনেকক্ষণ আগেই চলে গেছে, গল্প গুজব করছিলাম। এদিকে রাজেশ শুধু লুচি খাচ্ছে আর পার্সেল বাড়ি নিয়ে যাচ্ছে, লুচি, তরকারি আর পায়েস। লুচি পনির পায়েস। আর এদিকে আমি, মা, রিম্পা তিনজন মিলে বসেছি খাওয়া দাওয়া করতে, করে এবার ঘুম। পনির, লুচি পনির আর পায়েস নিয়েছি ভোগের, আর সঙ্গে এদিকে একটু যেটা আমাদের হয়েছিল সবার জন্য, এই রে কন্টেনার খুলছে না, ফ্রাইড রাইস আর সঙ্গে আলুর দম। এই রে আবার কন্টেনার খুলছে না, আলুর দম। সারাদিন পুজোর ক্যান্সেল, এই জাস্ট খাওয়া দাওয়া, এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম। সারাদিন একটা পুজোর মধ্যে দিয়ে গেলাম, খুব ভালো লাগে। আর যোগু দাদার পুজো বলে কথা, বেশ ভালো কাটলো দিনটা। সবই তাদের জন্য। আশা করি পরের বছর থেকে পুজোটা অন্যরকম হবে, তারা যদি চায় অন্যরকম ভাবে হবে। আর আশা করি চাইবেই, কারণ যেভাবে মাথার ওপর হাত রেখেছে, নাহলে এরকমভাবে রেলগাড়ি চলে না। সোজা কথা, একদম সোজা বক্তব্য আমার বললাম। তাই বাবার কাছে সবসময় আমরা ঋণী, মানে ঠাকুরের কাছে সারা জীবন ঋণী আমরা, যেভাবে আমাদেরকে চালাচ্ছ, মানে এত ব্যস্ততার মধ্যে রেখেছো। এটাই চাইবো, এরকমই রেখো, আর এরকমই যেন একদম মাটির মানুষ হয়ে থাকতে পারি, মাটির সাথে মিশে, এটাই চাই। কোনো উচ্চ আকাঙ্ক্ষা আমারও নেই, রিম্পারও নেই। আর এইভাবে চলে গেলেই হলো। তাই জয় জগদাদার নামে আজকের ব্লগটা শেষ করছি। কারোর যদি কিছু ভালো লেগে থাকে, কিছু ভালো লেগে থাকে পুজোর ব্লগ, তাহলে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন বেশি বেশি করে, আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে 1 লাখের ঠেলে আমাদের 1 লাখ অব্দি নিয়ে যাও। আমরাও চাই আমাদের ঘরের দেয়ালে একটা সিলভার প্লে বাটন থাকুক, খুব ভালো লাগবে তাহলে। চলো টাটা, জয় জগন্নাথ, গুড নাইট।